আগামী নির্বাচনের ফলাফল কি হবে জামাত বুঝে গেছে, এবং এটা বুঝতে পেরে অলরেডি জামাতের অবস্থা কি সেটা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আপনারা অনেকে জেনে খুশি হবেন। তবে আওয়ামী লীগের লোকজন একটা মজার বিষয় প্রচার করছে, জামাত 200 আসনে বিজয়ী হবে। আওয়ামী লীগের যে এখন যারা ভাড়াটি ইউটিউবার বা আওয়ামী লীগের পক্ষে মোটামুটি ভালোভাবে কথা বলেন, তাদের মধ্যে নবনীতা চৌধুরী একজন। তার থিওরি যে জামাত 200 আসনে বিজয়ী হবে, 200 আসনে বিজয়ী হয় এবং বিএনপি কে 100 আসনেরও কমে নামানো। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল বিএনপি 50 থেকে 80-এর বেশি পাবে না, তাহলে জামাত 200, জামাত মানে জামাত জোট, বিএনপি 80, 20 স্বতন্ত্র, অথবা বিএনপি 70। এটা ফলাফল অনেকে মনে করছে। জনগণের একটা বড় অংশ এই যে আমি যে কাল্পনিক ফলাফল বললাম যে জামাত 200, আমি এটা বিশ্বাস করি না, অনেকে বিশ্বাস করে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে, নবনীতা চৌধুরীরা বিশ্বাস করছে যে জামাত এমন ভাবে সাজিয়েছে সবকিছু। যদিও তারা নেগেটিভলি বলছে যে প্রশাসন সাজিয়েছে, কিন্তু প্রশাসন না, জনগণ সাজিয়েছে, জনগণের মন সাজিয়েছে, জনগণের মন জয় করেছে। এখন জনগণ ভোট দিয়ে জামাতকে 300 দিলেও তো আপনি কিছু করতে পারবেন না, যে জামাত 200 আসনে জিতবে, এটা অনেকে বলছেন। তবে জামাত তো জানে যে ফলাফল কি হবে। তবে জামাতের এখানে যথেষ্ট ত্রুটি আছে, জামাত অনেক ভুল করছে। যেমন মনোনয়নপত্র দাখিলে বানান থেকে শুরু করে তথ্যপত্র দেওয়ার ক্ষেত্রে অনেক ভুল করেছে, যার ফলে সোফার প্রায় 6 জন হেভিওয়েট প্রার্থীরা স্থগিত হয়েছে কিংবা বাতিল হয়েছে। ইটস ভেরি ডেঞ্জার। এইসব ভুল করলে তো আপনার এই মহা সফলতা পাবেন না, এটা নিয়ে আলাদা আলোচনা করেছে। আবার জোটের নেগোসিয়েশনও জামাত যথেষ্ট স্কিল দেখাতে পারেনি এবং যথেষ্ট স্মার্ট সিদ্ধান্ত নিতে পারেনি। অনেক জায়গায় জোট আনুষ্ঠানিকভাবে কোনো আসন সমঝোতার ঘোষণা জামাত জোটের হয়নি, বরং জামাত জোট সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 18 বা 19 তারিখ পর্যন্ত আমাদের সমঝোতা আলোচনা চলতে থাকবে, তারপরে 19 তারিখের মধ্যে আমরা ফাইনালাইজ করব যে কি হবে কি হবে না, কে কয়টা আসনে নির্বাচন করবে, কার প্রার্থী কোন জায়গায় থাকবে কি থাকবে না। আপাতত যে যেভাবে পারেন নমিনেশন পেপার দাখিল করে রাখেন, এটাই জামাত জোটের সিদ্ধান্ত। তারপরেও জামাত এটা ভুল, এটা অদূরদর্শিতা এবং অদক্ষতা, অনেক জায়গায় নমিনেশন পেপারে সাবমিট করে। মামুনুল হকের আসন, মুজিবুর রহমান মঞ্জুর আসন থেকে শুরু করে প্রায় 30টার কাছাকাছি আসনে জামাত নমিনেশন পেপার সাবমিটই করেনি। অথচ এই 30 আসনের একটা বড় অংশ ছিল যেখানে জামাত নিশ্চিত এমপি হবে, এটা জোটের মিত্রদের ছেড়ে দিয়েছে। এটা চরম অদক্ষতা। এরকম শিশুসুলভ ভুল করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না। তবে সবগুলো ছাপিয়ে এখানে একটা কথা বলি, দেখেন, হতাশার মধ্যেও একটা আশার বাণী শুনে আপনাদেরকে। জামাত ভুল করছে, জামাত কিছু অদক্ষতার পরিচয় দিয়েছে, এটা মেনে নেওয়া যায় না। নমিনেশন পেপারে ভুল লিখবে, একটা ভুল আমি মানবো না। মানুষ মাত্রই ভুল না, মানুষ মাত্র ভুল হলেও আপনি এখানে ভুল করতে পারবেন না। আপনার পেপারে ভুল কেন হবে এবং সে কারণে আপনার নমিনেশন কেন বাতিল করবে? এটা আপনার ভুল, অযোগ্যতা। এটা কেন হয়েছে? আপনি যথাযথ যোগ্য লোককে সাথে রাখতে পারেননি বলে হয়েছে। আমার কাছে আপনি নিয়ে আসতেন আপনার কাগজ, আমি যাচাই করে দিতাম, পৃথিবীর কোনো রিটার্নিং অফিসার আপনার নমিনেশন বাতিল করতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক যারা, এরকম আপনি 100 জনকে কাজে লাগান বিভিন্ন কাজে, একটা বানান ভুল, একটা ডটের ভুল হবে না, এই যোগ্যতা তাদের আছে। অথচ তাদেরকে তো আপনি ডাকেনই না। আমিরে জামাতও কথায় ভুল বলেন, ভুল তথ্য দেন, আরো নানান বিষয়, এমনকি ইংরেজিতে সাক্ষাৎকার দিলে তার মধ্যেও প্রচুর ভুল হয়। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমিরে জামাতের আশেপাশে যদি যোগ্য লোক থাকতো ম্যাসিভলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃবৃন্দ থেকে শুরু করে এরকম বুয়েট, মেডিকেল বা অরিজিনালি যারা কোয়ালিফাইড, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে এখানে কোনো সিন্ডিকেট বলছি না, আমি কোয়ালিটি বোঝাতে বলছি। স্বাভাবিক, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে যে মেধাবী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বুয়েট মেডিকেল এটা তো আছেই। এই জায়গায় যাদের দক্ষতা যোগ্যতা আছে, তারা আপনার আশেপাশে থাকলে আপনি ভুল করবেন না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবির করে তাদের মধ্যে একটা, সে যত বড় নেতাই হোক, জি হুজুর মানসিকতা থাকে না।
যেমন আমিরে জামাত এখন তার আশেপাশে যারা আছে, সাপোজ আমিরে জামাত রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছে ইংরেজিতে। এখন আমিরে জামাতকে যারা ঘিরে থাকেন তাদেরকে জিজ্ঞেস করেন, কিরে কেমন হইলো সাক্ষাৎকার? বললাম তো ইংরেজিতে বললাম, উচ্চারণ সব ঠিক আছে তো? আরে আপনি তো ফাটিয়ে দিস, আপনার মতো তারেক রহমান 2 লাইন বলতে পারবে? আপনি তো পুরোটাই। তারেক রহমান তো পারে না, খালেদা জিও পারতো না, আপনার ধারে কাছেও কেউ নাই। ইউ আর দি নেক্সট প্রাইম মিনিস্টার, MBBS ডাক্তার। এইভাবে তেল দেয়। আর আমির জামাতের আশেপাশে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি বা আরো বড় নেতা বা এই টাইপের কেউ থাকতো, আমিরে জামাত আর যে হোক, তারা তেল দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এইভাবে একজন শিক্ষার্থীকে তৈরি করে, সে তেল দিবে না। ডিপার্টমেন্ট গুলোতে যে সে ক্লাস করে, যে ইন্টারাকশন, এর মাধ্যমেই তার মাইন্ডসেট এভাবে হয়, একটা ক্রিটিক্যাল মাইন্ডসেট তার তৈরি হয়। যেমন আমিরে জামাতের ইংরেজি, এটা আমি উদাহরণ দিচ্ছি, ইংরেজি সাক্ষাৎকার মানে আমি ওইটা নিয়ে বিশ্লেষণ করছি তা না, পুরো রাজনৈতিক পথ চলা। অন্য যারা এখন আশেপাশে আছে তাদের কথা হবে এরকম যে কিভাবে প্রশংসা করা যায় যে এর চাইতে ভালো কিছু হয় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শুনলে, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা শিবিরের লোকজন বা যেই হোক না কেন, এটা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সেপশনাল দিক বলতে পারেন, তাদের একটা প্রোডাকশন, যেহেতু ক্রিটিক্যাল করে বানায় তাদেরকে। তারা বলবে যে এখানে কি ভুল হয়েছে, কি ভুল তথ্য দিয়েছে, এবং উচ্চারণটা এভাবে না এভাবে, সেন্টেক্স ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, ফোনেটিক্স ঠিক আছে কিনা, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, তারা এগুলো শুনবে এবং বলবে যে স্যার সব ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা এইভাবে না এইভাবে বলবেন, এই ইনফরমেশনটা এইটা না এইটা, এখানে থামা যাবে, পজ দিতে হবে, এখানে দিতে হবে না, আপনি এইভাবে দেন। পারলে ইউটিউবে একটা স্মার্ট সাক্ষাৎকার বা AI দিয়ে ডাক্তার শফিকুর রহমানের ভুলগুলো সব একদম সাজিয়ে, কোন জায়গা থামা উচিত, কয়টা ভুল টুল করেছে, প্রোনাউন্সিয়েশন সব ঠিকঠাক করে দিয়ে বলতো যে স্যার এইটা 5-6 বার শোনেন, এরপরে দিবেন, দেখবেন যে আসলে ফাটাই দিবেন। পার্থক্য হচ্ছে এই জায়গায়, তারা ভুল ধরিয়ে দেয় যাতে সে আরো স্মার্ট হয়। এখন জামাত যে এই সম্ভাবনা 160 আসনে বিজয়ী হওয়ার এবং ব্যাপক আত্মবিশ্বাস, এবং জামাত এটা জানে যে তারা নজিরবিহীন ফল করবে। আমি আলোচনাটা করছি মূলত ডাক্তার তাহেরের একটা বক্তব্য দেখে। তিনি বলছেন আগামী নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। কোন একটা দল যখন বলবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, তাহলে আপনি ধরে নেন যে ওই দল জিতবে, এইটি মনে করেন। এর মানে জামাত ইজ ভেরি কনফিডেন্ট। জামাতের অবস্থা হচ্ছে এখন নির্বাচনের আগে জামাত ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট তারা জিতবে এবং যথেষ্ট সংখ্যা গরিষ্ঠতা পাবে। হয়তো নবনীত চৌধুরী 200 আসন না হলেও 150+ আসন, 56 থেকে 61 এর মধ্যে যেতে পারে জামাত জোটের আসন। কিন্তু আপনাকে স্মার্ট হতে হবে, যে হুজুর মার্কা বাদ দিয়ে ভুল ধরতে হবে, ভুল ধরিয়ে দিতে হবে। এখন আমরা ছোটখাটো কিছু ভুল নিয়ে আলোচনা করি বলে অনেকে মিশতে ভয় পান না। ভাই, আপনাদের ভালোর জন্য, আমরা তো আপনাদের জন্যই। তো এই জন্য সারা বাংলাদেশে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে বা আরো যারা ভুল ত্রুটি করে নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন, নাকানি চুবানি খাচ্ছেন, বেশিং এর শিকার হচ্ছেন, পরামর্শ একটা ফ্রি দিয়ে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক নেতাদের এক একজনকে সাথে নিয়ে চলেন, তার কাছে চা খান, তার বাসায় তার অফিসে যে আড্ডা দেন, আপনি স্মার্ট হয়ে যাবেন, আপনার ভুল ত্রুটি অটো সংশোধন হয়ে যাবে।